একসময় ক্রিটারভিলের ব্যস্ততম শহরে একদল প্রাণী বাস করত যারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ছিল, টবি দ্য টর্টোয়েজ, হ্যারি দ্য হরে এবং ফিওনা দ্য ফক্স। তারা প্রতি সপ্তাহান্তে খেলা খেলতে এবং গল্প ভাগাভাগি করতে জড়ো হতে পছন্দ করত। এক রৌদ্রোজ্জ্বল দিনে হ্যারি দ্য হরে, তার গতি এবং কৌতুকপূর্ণ স্বভাবের জন্য পরিচিত, ক্রিটারভিলের সর্বোচ্চ পাহাড় মাউন্ট ম্যাপেলের চূড়ায় দৌড়ের প্রস্তাব দেয়া। দেখা যাক কে আগে চূড়ায় পৌঁছাতে পারে, সে তার বন্ধুদের দিকে চোখ টিপে চিৎকার করে বলে উঠল। টবি দ্য টর্টোয়েজ তার ধীর এবং স্থির আচরণের সাথে হেসে বলল, হ্যারি, আমরা সবাই জানি তুমি জিতবে। তুমি আমাদের মধ্যে সবচেয়ে দ্রুত। কিন্তু ফিওনা দ্য ফক্স সর্বদা চিন্তাশীল, দুষ্টুমি করে হেসে বলল, আমরা এই দৌড়কে আকর্ষণীয় করে তুলব কিভাবে? কেবল গতির পরিবর্তে পথে কিছু চ্যালেঞ্জ যোগ করা যাক। এটি বুদ্ধি, সাহস এবং দলগত কাজের পরীক্ষা হবে। কৌতূহলী হয়ে হ্যারি এবং টবি একমত হল। তিনজনই রওনা দিল, প্রত্যেকেই তাদের সেরাটা দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। প্রথম তাদের বন্ধুকে বিশ্বাস করে তারা এগিয়ে গেল এবং শীঘ্রই অন্য প্রান্তে দিনের আলো দেখতে পেল। অবশেষে তাদের এবং চূড়ার মাঝখানে একটি খাড়া পাহাড় দাঁড়িয়েছিল। হ্যারি দ্রুত এটিতে ওঠার চেষ্টা করেছিল কিন্তু পিছলে গেল। ফিওনা ভিন্ন পথ বেছে নিয়েছিল কিন্তু সেটাকে খুব বেশি বিশ্বাসঘাতক মনে করেছিল। টবি সাবধানে চিন্তা করে এক সারি পাথরের টুকরো লক্ষ্য করে যা একটি প্রাকৃতিক সিঁড়ি তৈরি করছে। চলো একসাথে এক ধাপ করে আরোহণ করি, সে প্রস্তাব দিল। একে অপরকে সমর্থন করে তারা নিরাপদে আরোহণ করে এবং একসাথে শীর্ষে পৌঁছে। চূড়ায় তারা বুঝতে পেরেছিল যে যাত্রাটি দৌড়ের চেয়েও বেশি ফলপ্রসূ ছিল। তারা হ্যারির উৎসাহ, ফিওনার ধূর্ততা এবং বাধা অতিক্রম করার জন্য টবির প্রজ্ঞাকে একত্রিত করেছিল। সেই দিন থেকে ত্রয়ী বুঝতে পেরেছিল যে ব্যক্তিগত শক্তি মূল্যবান হলেও সহযোগিতা এবং একে অপরের অনন্য ক্ষমতার প্রশংসা করা আরও বেশি সাফল্যের দিকে পরিচালিত করে। দলবদ্ধভাবে কাজ করা এবং একে অপরের শক্তির মূল্যায়ন করা এমন চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে যা একা অপ্রতিরোধ্য বলে মনে হয়।